তার ভিতরে একটা হলো ছাত্র শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন। আর একটা হলো নতুনভাবে 2 বছর হইল যুব আন্দোলন। তারপর আমরা আলেমদের জন্য, মাশায়েখদের জন্য, ইমামদের জন্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, যুবকদের জন্য যুব আন্দোলন, এগুলো সব কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন। মনে আছে তো? মূল ব্যাপার হলো যে একটা নীতি আদর্শ বাস্তবায়নের জন্য সব সংগঠনের কাজ কিন্তু এক না, আর সবার দায়িত্বও কিন্তু সেই নীতি আদর্শ আমরা বাস্তবায়নের জন্য এই সংগঠন আমরা করতেছি। সেই নীতি আদর্শটার নাম হলো ইসলাম। আওয়ামী লীগ যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে তার নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ। এর ব্যাখ্যা আসবে ধর্মহীনতা, এক কথায় নাস্তিকতা। যার বাস্তবতা এই দলীয় বাংলাদেশের মূল দায়িত্ব পালন করতো। সে বলছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। বক্তব্য তোমাদের জানা আছে? আর একটা যে নীতি আদর্শ বাংলাদেশের ভিতরে চলছে তার নাম হলো প্রচলিত গণতন্ত্র, যেটা বিএনপি লালন করে, যেটা প্রবক্তাদের ভিতরে আমেরিকার প্রাক্তন আব্রাহাম লিঙ্কন উল্লেখযোগ্য একজন। সে বলছিল সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কয়টা হয়ে যায়? আর একটা হলো কমিউনিজম, যেটা আপনারা জানেন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, রাশিয়া, এর প্রবক্তাদের ভিতরে তাদের মূল ঘুরি হল আল্লাহ বলতেই কিছু না। আর একটা নীতি আদর্শ যেটা আমরা বলছিলাম, যেটা না বলি ইসলাম, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, যার প্রবক্তা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নীতি আদর্শটা আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। আওয়ামী লীগ জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষতাবাদ বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, বিএনপি প্রচলিত গণতন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে, আর আমরা চাইতেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমরা বিভিন্ন পর্যায়ে লোকদেরকে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন আমরা পরামর্শ ভিত্তিক কৌশল এবং পদক্ষেপ গ্রহণ করছি। ছাত্রদের সঙ্গে ছাত্রদের সম্পর্কটা ভালো থাকে না? এখানে ছাত্র বয়সের ছাত্রদের সাথে সম্পর্ক কি থাকে? অনেক ভালো। যুবকদের সাথে যুবকদের সম্পর্ক ভালো থাকে, সন্ন্যদের সাথে সন্ন্যদের সম্পর্ক ভালো থাকে, আলেম ওলামাদের সঙ্গে আলেম ওলামাদের সম্পর্ক ভালো থাকে। সেই হিসেবে সব শ্রেণী পেশাজীবী সব যেন এই নীতি আদর্শ বাস্তবায়ন করিয়া তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এটা বাস্তবায়ন করা যায়। এই জন্যই কিন্তু আমরা বিভিন্ন ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনগুলো প্রতিষ্ঠা করছি। আলহামদুলিল্লাহ। এখন এই নীতি আদর্শ বাস্তবায়নের ব্যাপারে কথা মনে রাখতে হবে, ছাত্রদের এখন যে শৈলীর ভিতরে যে একটা তাকুর মানে তাকত নাকি উদ্দীপনা, এই মুরব্বী আমার বয়স কিন্তু মুরব্বী কথা বলি, ওই তাকত এখন না। তোমাদের ভিতরে যে একটা আছে 24 ঘন্টা খাইটা দৌড়দৌড়ি করা, সেটা এখন আমাদের ভিতরে আপনি যুবকদের ভিতরে ওই অবস্থান আছে। এই জন্য আমরা খেয়াল করছি নীতি আদর্শ বাস্তবায়নে সবচেয়ে সম্মুখভাবে দায়িত্ব পালন করবে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন। এই তিনটে হলো মূল আমাদের সামনের অবস্থা, যারা সম্মুখভাবে দায়িত্ব। এর ভিতরে থাকবে আমরা গরু বিবেচনা আছে, বুঝতে এই গোলাপা বাসায় আইনমা, এই এরপর ওই বুদ্ধিজীবী, এইবার মুক্তিযুদ্ধ, এই এরপর আরো আইনজীবী, এরা আমরা বইয়ে বইয়ে খালি তোমাকে পরামর্শ দেবো আর খালি তোমাকে খেলবো। আল্লাহ বাসায় কথা ঠিক কিনা? এখন তখন এতটুকু যে এদের যারা নিয়ন্ত্রণ করা হচ্ছে, কারণ অনেক সময় আছে কি যে ডাক্তার সে গাড়ি মুসল না গাড়ি সে রাখুন যাবে, এটা একটা আছে না? এইরকম কিন্তু অনেক সময় যখন ছাত্ররা বুঝে গেছে
যখনই এই ধ্যান এই চালাকি যখন ভিতরে আসবে সকলের ধ্বংস। সকল কি তরুণরা যখন চিন্তা করে কেউ হয় আমাকে ওইটা একটু অবাধ্য আর আমরা লাইফে কাজ শুরু করি সকলের ধ্বংস। আমরা কোনো সময় এই ধরনের চিন্তা মাথার কাছেও আনা যাবে না। সবসময় মূল ফিরে কীভাবে পরামর্শ দেয়, কীভাবে চলতে বলে, এই সিদ্ধান্তটা ফলো করা, এইটা যারা পারবা তাইলে আল্লাহ রহমতে আল্লাহ কবুল করে। আমি যা শুরু করে করছি, তোমাদের ভয় চিন্তা নেই, তোমরা বিজয় হবে যদি তোমরা মনের চরিত্র অর্জন করতে পারো। আজকে বার্তা লিখে দিতে আলহামদুলিল্লাহ যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, তোমাদের কার্যক্রম আজকে আমরা তোমাদের কার্যক্রমে আমরা গৌরব করছি। সারা বাংলাদেশের মধ্যে তোমাদের তৎপরতা উল্লেখযোগ্য, সর্বত্র আল্লাহ রহমত সহায়। ওদের ভয় মনে করবে না। আজকে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, ওদের তৎপরতা কিন্তু অন্যান্য সংগঠন কিন্তু আমাদের এখন চিন্তা ভাবনা করে পাওয়া সেই হিসেবে কথার সীমা বাড়াইয়া অত চালাকি চতুরতা এইটা সীমা লঙ্ঘন না করা, চালাক চতুর থাকতে হবে কিন্তু সেটা এবং যেটাকে বলা হয় আল আন্দু পাও আল আদা। আমাদের ভিতরে সবচেয়ে বড় আলু হলো কথা মানা। যে কথা মানতে দেখছি সেই কিন্তু দুনিয়া তো কামিয়াব হয়েছে, আল্লাহ আখেরা তো কামিয়াব সম্মান করে দিচ্ছে, কোনো সন্দেহ নাই। এবং সেখানেই বিজয় আল্লাহ জান। সেই হিসেবে আজকে কমিটি নতুন হলো, এখন অনেকেই মনে করতে পারে আমি দায়িত্ব পাই নাই, আমার নাম আসে নাই। এটা কিন্তু বুঝুয়া এবং বিশেষ করে তানিবুত তাগুত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাগুতকে তোমরা অস্বীকার করো। আর তাগুতি সত্যিই হলো যে আল্লাহর নীতি আদর্শের বাহিরে যারা মানব রচিত তন্ত্র বাস্তবায়নের জন্য যারা কাছে নামবে ওইটাকেই তাগুত, ওটাকে কি বলা হয়। আর আল্লাহ বলছেন যে তোমরা বেঁচে না। সেই হিসেবে আমি আর কথা বেশি ভাবনা না বেড়াইয়া তোমাদেরকে বলবো তোমরা চলো নাই। আর যখন এটা হলো কেন্দ্র, তোমাদের দায়িত্বশীলদের আমার বাংলাদেশের যে কেন্দ্রীয় মানের হওয়া, এই মানের হওয়া লাগবে কেন্দ্রীয় মান। কারণ এটা কেন্দ্র, এখান থেকে ফোকাস সর্বত্র সরাই। সেই হিসেবে তোমাদের এখানে সাধারণ সদস্য আর মানুষ কিন্তু অনেক ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই বিশেষ করে দুনিয়ার ভিতরে সর্বদিক থেকে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করুন, তোমাদের সর্বদিকে আল্লাহ বর্ষদান করুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্মানিত করুন। করতে পারি তো